তো প্রিয় দর্শক, 101 টাকা কাবিনের ঘটনাটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপু আপনার পরিচয়টা যদি দিতেন। এই তো জুয়েনা হক মোমো। আচ্ছা, তো এই যে আপু আপনি যে 101 টাকা কাবিনে বিয়ে করতে রাজি হলেন, আসলে ঘটনাটা কি একটু ডিটেল বলবেন আমাদেরকে? ওই যে এর আগেও আপনাদের এটা বলছি যে হচ্ছে আমার পূর্ব অভিজ্ঞতা এটা ছিল যে হচ্ছে অনেক বেশি টাকার কাবিনও কখনো দেখছি যে সংসারটা টিকিয়ে রাখতে পারে নাই। তো ওই জায়গা থেকে ভাবনা যে আসলে কাবিনটা কখনোই একটা সংসারের মানে সিকিউরিটি দিতে পারে না। তো ওই জায়গা থেকেই আসলে 101 টাকায় কাবিন করার ইচ্ছাটা। তো এই যে 101 টাকায় যে কাবিন করলেন, আসলে অনেকে তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে, তো আপনারা কি এমন কোনো কিছু করলেন নাকি আসলে? এটা আসলে খুবই একটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আসলে। কারণ হচ্ছে বিয়েটা হয়েছে আরো 2 মাস আগে, তো ভাইরাল হওয়ার যদি ইচ্ছাটা থাকতো তাহলে হচ্ছে আরো 2 মাস আগেই আসলে হয়তো আমরা যেভাবে হোক এটা ভাইরাল করানোর চেষ্টা করতাম। তো হচ্ছে আপনারাই জানেন যে এটা কালকের নিউজ আসছে, তো সেটা সম্ভবত এরকম যে আমার যে আত্মীয় স্বজন ছিল, আমার চাচাতো ভাই বোন, তো ওরা হচ্ছে ব্যাপারটা শেয়ার করার পরে হচ্ছে আমাদের বরিশাল ইউনিভার্সিটির একটা পেজে এখান থেকে আসে। তো সেখান থেকেই মূলত অনলাইনে এটা ভাইরাল হয়। তারপর তো সেখান থেকে আপনারাও জেনে আমাকে আজকে ফোন দিলেন যে আসার জন্য, বা আমরা অলরেডি বরিশালে চলে আসছি। তো আসলে আপনারা এই পর্যন্ত চলে আসছেন অনেক কষ্ট করে, নইলে হয়তো আমি আসলে আজকের এই সাক্ষাৎকারটা দিতামও না। যেহেতু কষ্ট করে আসছেন এই জন্যই শুধুমাত্র আপনাদের মুখ। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রিয় দর্শক, আমরা আসলে যে ঘটনাটা ঘটিয়েছে, ভালোবাসার একটা অসীম দৃষ্টান্ত আপু দেখিয়েছে, সেটাই তুলে ধরার জন্য ঢাকা থেকে চলে এসেছি বরিশালে একটা একটা আঞ্চলিক ছোট্ট একটি গ্রামে। তো আপনার ঠিকানাটা যদি একটু বলতেন আসলে। এটা হচ্ছে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশেরকান্দি গ্রাম। আচ্ছা, আর আপু আপনার তো যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তো আপনাদের বিয়ে হয়েছে আমরা যেটা জানি ফেব্রুয়ারি মাসে, তখনই তো এটা প্রচার করতে পারতেন বা অনেক সাংবাদিক ডাকতে পারতেন। না, এটা তো আসলে ভাইরাল হওয়া বা লোক দেখানো বা মানুষকে মেসেজ দেওয়া প্রথমত উদ্দেশ্য ছিল না ওইভাবে। কারণ হচ্ছে তখন ওই যে নিজের সাথে এটা, কারণ কি ভাইরাল হওয়ার জন্য মানুষ তো অবশ্যই নিজের লাইফকে ইনসিকিউরিটির মধ্যে রাখবে না। হ্যাঁ, ভাইরাল হইলাম, 1 দিন 2 দিন 7 দিন মানুষজন জানলো বা এটা নিয়ে কথা বললো, বাট পুরো জীবনটা তো আমার সামনে পড়ে আছে। অবশ্যই আমি সেটা লোক দেখানোর জন্য আমি এটা করব না যে 101 টাকা আমি বিয়ে করলাম, এরকম তো কখনোই না। আচ্ছা আপু, আমরা একটা কষ্ট করে একটা প্রশ্ন করি। আসলে এই যে কাবিনটা করে তো আসলে একটা সিকিউরিটির জন্য, আপনার তো এখন কোনো সিকিউরিটি নেই, তো আপনি আসলে এখন কিভাবে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন? বা না, সিকিউরিটি তো কখনো টাকা দিতে পারে না। সিকিউরিটি হচ্ছে দুজনের মধ্যে পারস্পরিক যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, এটা যেমন জরুরি, তার সাথে সাথে দুইটা পরিবার বা পরিবারের মানুষদের সাথে যে সম্পর্ক, এটা থাকা অনেক বেশি জরুরি। এর থেকে বড় সিকিউরিটি আর কিছু নেই। আচ্ছা, তো আপনি কি আসলে যে বিয়ের পরে এখন কি চাকরি বাকরি করার কোনো ইচ্ছা আছে কিনা? অবশ্যই, এটা তো আমি প্রথমে মেসেজ এজন্যই দিতে চেয়েছিলাম যে কাবিনটা বলতে গেলে তো ছেলের পক্ষ থেকে আমার জন্য, তো ওটার উপর নির্ভরশীল না হয়ে সবার উচিত নিজের পায়ে দাঁড়ানো, আত্মনির্ভরশীল হওয়া। আচ্ছা, তো বোন আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আচ্ছা, আপনারাও ভালো থাকেন। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এটা আমি একেবারে প্রথম থেকে ঘোর বিরোধী ছিলাম এজন্য, এবং এটা আমি সবসময় ওকে বলছি যে আসলে যদি আমাকে কিছু দেওয়ার হয়, আমার বাবা যদি ভালোবেসে কিছু দেয় সেটা বিয়ের পরেও দিবে, কিন্তু হচ্ছে লোক দেখানোর জন্য যে বিয়ের সময় দিয়ে দেওয়া, সেটা হচ্ছে তার দেখা যায় অনেক সময় সামর্থ্যের বাইরে গিয়ে দিতে হয়। আসলে এটা তার উপর একটা প্রেশার ক্রিয়েট করা। এত বছর মেয়েকে লালন পালন করার পরে আবার সেই মেয়েকে শ্বশুরবাড়িতে মেয়েও দিয়ে দিবে, জিনিসও দিয়ে দিবে, মানে এটা মনে হয় যে আসলে আমার কাছে একেবারে অযৌক্তিক একটা ব্যাপার আমার কাছে মনে হয়। তো হচ্ছে এই জন্য এই ব্যাপারটা টোটালি অফ ছিল, যে কোনো ধরনের এই ধরনের মানে লোক দেখানো, মানে সবাই তো বিয়ের সময় বলে। এখন হচ্ছে আমরা মোটামুটি আমাদের বাড়িতে বা আশেপাশে মোটামুটি আমাদের বাড়ির আশেপাশে মোটামুটি আমরা পরিচিত, এবং আমাকে দেওয়ার সামর্থ্য বাবার আছে, নাই সেটা না, কিন্তু হচ্ছে আমি ঘোর বিরোধী এটার, যে লোক দেখানো না। অন্তত সোসাইটিতে যখন একটা গরিব মেয়ের বিয়ে হয়, তখন ওই যে দিয়ে দেওয়া লাগে একটা, যে একটা ট্রেন্ড হয়ে গেছে যে অমুকরে দিছে তমুকরে দিছে। হ্যাঁ, এখন তারও দেখা যায় ভিটিমেটে বিক্রি করে একটা জমি, আমি এরকমও দেখছি যে জমি বিক্রি করে মেয়েকে সব জিনিসপত্র তাকে দিয়ে দিচ্ছে। তো আমি যেন অন্তত এটুকু ইচ্ছা ছিল যে না, আমার আশেপাশের মানুষজন অন্তত এটুকু উদাহরণ দিতে পারে যে কই অমুকের বিয়ে হয়েছে, জুয়েনার বিয়ে হয়েছে, ওর বাবা তোর সাথে কিছু দেয় নাই,
মানে একটা থাক উদাহরণ এটুকু চাইছি মানে যে মানুষ- প্রতিবেশীদের কাছে অন্তত পক্ষে মেসেজ দেওয়ার ইচ্ছা ছিল, তো আপনার ইচ্ছা তো আল্লাহ পাক পূরণ না, এটা করেছেন। প্রতিবেশী আসলে তো ওইভাবে না, মানে মানে যেটুকু মানুষজন জানে যে আমাকে যখন বিয়ে দেয় দেখা যায় যে সাথে করে এত কিছু দিয়ে দেয়, আমি ওইটা আনার কখনোই পক্ষে ছিলাম না। মানে একান্ত প্রতিবেশীও যদি আসে সেটা অনেক পরে, কিন্তু তার আগে হচ্ছে ব্যক্তিগতভাবে যে মেয়েকে এত বড় করছে, তারপরে হচ্ছে আবার জিনিসপত্র দেওয়া, এটুকু একেবারেই সমাজকে দেখানোর জন্য অবশ্যই কিছু না করতে, যেটা একেবারে করা উচিত এবং যতটুকু সাধ্যের মধ্যে থেকে ধর্মের মধ্যে থেকে করা যায় ততটুকু, এমন কিছু না যেটা অমানবিক হয়। যে আমার শ্বশুরবাড়ির লোকজন প্রত্যেকটা মানে মেম্বার এই ফ্যামিলির, তারা আসলে অনেক বেশি আধুনিক চিন্তাধারার, তারা এই জিনিসটা আরো বেশি সাপোর্ট করছে। মানে এটাও তাদের, যদি আমি আনতাম হয়তো এটা তাদের জন্য আরো বেশি লজ্জার হইতো যে আমি তাদের ফ্যামিলিতে নিয়ে আসছি, যে এটা কিরকম একটা হয়তো নেগেটিভ তাদের মধ্যে